বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কথা বলতে চাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে। ইতিপূর্বে আমি অনেক ভিডিও করেছি, অনেকগুলো এপিসোড আমারও করা হয়ে গেছে। একেকজন একেকটা জনরা নিয়ে কাজ করে। দ্রব্যমূল্যটা নিয়ে কাজ করতে চাই কারণ এই দেশের মেজরিটি ওভার দেন 70% মানুষ হচ্ছে মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস এবং দরিদ্র সীমার নিচে। যেহেতু আমাদের দেশটা কৃষিপ্রধান দেশ, এদেশের মানুষ সাধারণত এগ্রিকালচার বেসড এবং সাধারণ খেটে খাওয়া মানুষের দ্রব্যমূল্যের যে লাগামহীন দ্রব্যমূল্যের বৃদ্ধি সেটা মানুষের জন্য একটা বার্ডেন। বিশেষ করে দুইটা জিনিসের কথা না বললেই নয়, একটি হচ্ছে চাল এবং তেল, যার বাজার মূল্য এতটাই দিন দিন বৃদ্ধি পাচ্ছে যেটা সাধারণ মানুষ কেনার কার্যক্ষমতা হারাচ্ছে এবং মানুষ চাইলেও কিনতে পারবে না। যেমন এই সয়াবিন তেলটার কথাই যদি বলি, বর্তমানে 5 লিটার একটা সয়াবিন তেলের বোতল কেনা একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। 1 লিটার সয়াবিন তেল গত 6 মাসে 9 থেকে 14 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে, যেটা সামর্থ্যের বাইরে এবং ধৈর্যেরও বাঁধ ভেঙে যায়। একটা সময় আমরা বলতাম যে সাবেক সরকারের সময় দুর্নীতি বা বিভিন্ন ধরনের সিন্ডিকেট ছিল। এখন তো বাংলাদেশে কোনো সরকার নেই, ইন্টিম গভর্নমেন্ট কিছুটা সেনাবাহিনীও পরিচালিত করছে। তাহলে এই সিন্ডিকেট কেন ভাঙতে পারছে না, এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। বিশেষ করে যারা ইন্টিম গভর্নমেন্টে আছেন, আমাদের প্রধান উপদেষ্টা সহ আরো যারা উপদেষ্টা আছেন, তারা আসলে কি করেন বিষয়টা। বাংলাদেশে 4 থেকে 5টা কোম্পানির কাছে, তেল এবং চাল কোম্পানির কাছে সারা বাংলাদেশের ব্যবসায়িক সিন্ডিকেট জিম্মি। এর কারণ কি? এটাকে কেন ওপেন করা যাচ্ছে না বা এক্সপ্লেইন করতে পারছে না? উপদেষ্টারা কেন এটাকে রিমুভ করতে পারছে না? সারা বাংলাদেশে তিন তিন থেকে চারটা তেলের কোম্পানির কাছে তেল সিন্ডিকেট জিম্মি, চাল এবং আরো অন্যান্য দ্রব্যাদি আছে। তো আমাদের মূল কথাটা হচ্ছে, এখন যেহেতু কোনো গভর্নমেন্ট নেই, ইন্টিম গভর্নমেন্ট আছে, তাহলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকার পরেও কেন এই সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না? দিনের পর দিন চাল এবং তেলের দাম বেড়েই চলেছে, এটা দেখার মতো কেউ নেই। এই দেশে আপনি যেই সরকার আনেন, এক্স আনুক বা ইন ফিউচারে আসুক বা বর্তমান আছে, কেউ চাইলে এটা রোধ করতে পারবে না। এর কারণ কি? কারণ এই ধরনের এই তেল কোম্পানি চাল কোম্পানির কাছে বাংলাদেশে হাতে গোনা কয়েকটা কোম্পানির কাছে, আপনারা সকলে অবগত আছেন সেই কোম্পানিগুলা কারা, যাদের কাছে সকল শ্রেণীর সরকার জিম্মি। সেটা হতে পারে সাবেক সরকার, বর্তমান, ভবিষ্যতে যারা আসবে তারাও জিম্মি হয়ে যাবে, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। কারণ তারা চাইলে যে কোনো সরকারকে কলাপস করতে পারে। তাদের টাকাই অনেক বড় বড় নেতা, আমলা, মন্ত্রী, মিনিস্টার তাদের চলতে হয়। তাই আজকের এই তেলের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, এটা এক ধরনের ওয়ান কাইন্ড অফ প্রতিবাদ। এটা এক ধরনের প্রতিবাদ যে সাধারণ মানুষের দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি তা মানুষ মেনে নিতে পারছে না এবং মানার মতও না। তাই দিন দিন যদি এইভাবে তেল, চাল, ডাল এগুলোর দাম বাড়তে থাকে, এদেশের মেহনতি মানুষ এবং সাধারণ মানুষের জন্য এটি ওভার দ্য বার্ডেন। তাই এখনই ইন্টিম গভর্নমেন্ট এবং ভবিষ্যতে যারা আসবে তাদের মাথায় রাখতে হবে, গুটি কয়েকটা পুঁজিবাদী কোম্পানির কাছে এই দেশের সাধারণ মানুষ জিম্মি। আপনি বলতে পারেন এরকম একটা তেল কিনতে গেলে একজন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকের ব্লাডের চেয়েও বেশি মূল্যবান সম্পদ দিয়ে তাকে এটা কিনতে হয়। এই যুগে বর্তমান সময়ে এসে বাংলাদেশের এই সাধারণ মানুষকে শান্তি এবং নিরাপত্তা দিতে হলে এই ধরনের কোম্পানিকে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং তাদের উপরে কর আরোপ করতে হবে মোটা দাগে। এবং এই ধরনের কোম্পানি থেকে যদি আমরা মুক্তি না পাই, তাহলে আমাদের মনে পড়ে সে আজ থেকে 200 বছর আগে নবাব সিরাজউদ্দৌলাকে যারা পতিত করেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজরা আমাদের উপরে চেপে বসেছিল। ইংরেজরা এখন আমাদের কাছে নাই, কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশে কিছু কোম্পানি আছে যারা এই ধরনের প্রোডাক্ট সেল করে বা জিম্মি করে মানুষকে। তাদের কাছেও আমরা জিম্মি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর তাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এরা আমাদের রক্ত চুষে খাচ্ছে, সাধারণ মানুষের রক্ত চুষে এরা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হচ্ছে। এদের অ্যাকাউন্ট হচ্ছে সুইস ব্যাংকে, সুইস ফেডারেল ব্যাংক, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মান, জাপানে তাদের অ্যাকাউন্ট। এবং সাধারণ মানুষের, বাংলাদেশের সাধারণ মানুষের টাকায় তারা ফুলে ফেপে উঠছে। হাতে গোনা 5-7টা কোম্পানিকে এখনো চাইলে ইন্টিম গভর্নমেন্ট কলাপস করতে পারে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে, কিন্তু সেটা তারা নিবে না। কারণ যদি এই ব্যবস্থা তারা নেয়, তাহলে ইন্টিম গভর্নমেন্ট কি তারা কলাপস করে দিবে এবং ইন্টিম গভর্নমেন্ট তারা চাইলেও ক্ষমতায় থাকতে পারবে না। উইদিন 7 days তাদেরকে নামিয়ে দেওয়া হবে। তাই সর্বসাকুল্যে কথা, বাংলাদেশে দুর্নীতি আছে, থাকবে, আমৃত্যু থাকবে। কোনো সরকার পারেও নাই, ভবিষ্যতে কেউ করতেও পারবে না। আই ক্যান চ্যালেঞ্জ। সকলকে ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।